আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজি বলতে ভয় পান অথবা ভয় পান না, কিন্তু যখন আপনি কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চান আপনি আপনার কথা জড়িয়ে যায়। যদি আপনি প্রবলেমগুলো ভুগেন তাহলে প্রথম পরামর্শ হচ্ছে শুধুমাত্র গ্রামার বই মুখস্থ করে অথবা বই মুখস্থ করে করে আপনার এই জড়তা আপনি ইংরেজিতে কাটাতে পারবেন না। তাহলে কি করা উচিত? আজকের ভিডিওতে আমি সেই টেকনিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ১, শ্যাডোয়িং টেকনিক। যদি আপনি ইংরেজি মুভি দেখতে পছন্দ করেন অথবা কোনো আপনার বাচ্চা ইংরেজি কোনো কার্টুন দেখতে পছন্দ করে, বা আপনি যদি এমন একজন মানুষ হন যে ইংরেজি অনেক লেকচার শুনেন, পডকাস্ট শুনেন, সেক্ষেত্রে আপনি যে বক্তারা কথা বলবে তাদের কোনো একটা পার্ট, কোনো একটা স্পেসিফিক কথা যদি ভালো লাগে তাদেরকে অনুকরণ করুন, অর্থাৎ তাদের কথাটাই আপনি আবার নিজের মতো করে রিপিট করেন। এটাকে বলা হয় শ্যাডোয়িং টেকনিক। দ্বিতীয় যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই আমার জীবনে অনেক বড় ভূমিকা রোল প্লে করেছে। সেটা হচ্ছে আপনি মোবাইলে আপনার কথা রেকর্ড করুন, কোনো একটা টপিক আপনি সিলেক্ট করুন। ফর এক্সাম্পল, আপনি আজকে আপনার একটা হবি নিয়ে কথা বলতে যাচ্ছেন, তো আপনার এই হবি নিয়ে যে কথাগুলো আপনি বলবেন সেটা আপনার মোবাইলে রেকর্ড করুন। দেন সেটা আপনি আবার শুনুন। শুনে আপনার যেখানে মনে হবে যে গ্রামাটিক্যাল এরর যেটা অনেক বেশি হয়েছে ভার্বের ক্ষেত্রে, এবং আপনার প্রোনাউন্সিয়েশনে যে ঘাটতিগুলো আছে সেগুলো শুনে আবার আপনি সেম টপিকটা আরেকবার কথা বলার চেষ্টা করুন, দেখবেন একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনি। ৩ নাম্বার টেকনিকটা হচ্ছে রোল প্লে। আপনি আপনার বন্ধু, আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে, যদি না থাকে ইটস ফাইন, আপনি বিভিন্ন কনটেক্সট চিন্তা করেন এবং ধরেন যে আপনি কারো কাছে একটা কোনো কিছু কিনতে গেছেন কোনো একটা শপিং মলে। সো আপনি আপনার ওই শপিং মলের যে বিক্রেতা তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে কথা বলবেন সেটা বলার চেষ্টা করুন। বা একটা ডাক্তারের সাথে আপনি কথা বলছেন, সো ডাক্তারের কাছে আপনার প্রবলেমগুলো কিভাবে বলবেন ইংরেজিতে সেটা আপনি ভাবার চেষ্টা করুন। সো রোল প্লেও একটা ভালো টেকনিক, এটা বিভিন্ন কনটেক্সটে আপনি ভাবার চেষ্টা করেন। আপনি দেখবেন অনেক জায়গায় আটকে যাচ্ছেন, কিন্তু আটকাতে আটকাতে আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন একটা সময় পরে খুব ইজিলি আপনি ব্যারিয়ারগুলো কাটাতে শুরু করেছেন। ৪ নাম্বার যে টেকনিক নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে আপনার বাচ্চা ছোটবেলা থেকে ইংরেজি যখন কোনো একটা প্যারাগ্রাফ অথবা কোনো একটা প্যাসেজ পড়তেছে, আপনি তাকে একটু অনুপ্রেরণা দিন যাতে সে জোরে জোরে পড়াটা পড়ে, মানে লাউডলি পড়ে। এতে যেটা হবে যে তার ব্রেনে ওই কথাটা সে শুনছে রিপিটেডলি, এবং তার ওই সাউন্ডগুলা, তার প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে, তার কনফিডেন্স গ্রো হচ্ছে, তার ভীতিবোধটা কাটছে। এবার আমরা ৫ নাম্বার টেকনিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আসলে স্পেসিফিক কোনো শব্দ শুধু মুখস্থ করেন না যে এই ভোকাবুলারি আমি ২০টা ভোকাবুলারি আজকে মুখস্থ করব, দেখবেন কিছুদিন পরে আপনি ভোকাবুলারি ভুলে গিয়েছেন। তার চেয়ে ভালো হয় আপনি ৩-৪টা ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করেন। আপনার ৬ নাম্বার যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ইংরেজিতে আসলে একটা জার্নাল তৈরি করেন। একটা জার্নাল বলতে কি, আপনি সারাদিন যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি যখন রাতে একটু রিল্যাক্স হলেন ১০-২০-৩০ মিনিটের জন্য চেষ্টা করেন আপনার সারাদিনের কাজগুলোকে, সেই কথাগুলোকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করার সারাদিনে। যেমন আই ওয়েন্ট টু দ্য অফিস, আই ওয়াজ গোয়িং ফর রিক্রিয়েশন টুডে। সো এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আপনার সারাদিনের যে অ্যাক্টিভিটিসগুলো ওগুলোকে আপনি ইনক্লুড করার চেষ্টা করেন। প্লাস হচ্ছে ছোট ছোট শব্দ ছাড়াও আপনি বিভিন্ন ফ্রেজ শিখতে পারেন, যেমন বাই দ্য ওয়ে, অন দি আদার হ্যান্ড। এই ধরনের ছোট ছোট ফ্রেজগুলা এমন কমন ফ্রেজ আপনি ঘাটলেই পেয়ে যাবেন, তারপরে আমি দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেজ আকারে শেখার চেষ্টা করেন, এটা খুবই ভালো টেকনিক। অনেকে বলে যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য, যে আপনি আসলে পার্সোনালি কারোর সামনে গিয়ে শাই ফিল করতেছেন, নার্ভাস ফিল করতেছেন। সো আপনি আপনার মিররের সামনে গিয়ে দেখেন যে আপনি যখন কথা বলছেন আপনি আপনাকে কেমন লাগছে, আপনার কথাটা, আপনার প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে, আপনি গ্রামারে আটকে যাচ্ছেন কিনা, বা আপনার জড়তাটা আস্তে আস্তে কাটতে থাকবে, ছোট ছোট ভুল কমে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে হ্যাপি হওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সাবকনশিয়াসলি আপনার ভিতরে নতুন আরো কিছু ক্রিয়েট করতে ভালো লাগবে। আপনার ছোট ছোট সাফল্যকে আপনি সেলিব্রেট করেন। আর লাস্ট যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে এমন একটা সার্কেল ক্রিয়েট করার যেখানে আপনি
কম বেশি একটা ইংলিশ জোন তৈরি করা, যেখানে আপনারা হয়তো বা ইংরেজিতে নিজেদের কথাগুলোকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, সো এই সকল বিষয়গুলো যদি আপনি একটু ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করেন, আমি বেশ কয়েকটা এখানে মেনশন করলাম। এরপরেও যদি আপনাদের কারো মনে হয় যে না, এর চাইতেও বেটার টেকনিক আপনারা জানেন বা অ্যাপ্লাই করে আপনাদের অনেক উপকার হয়েছে, তাহলে কমেন্টে আপনাদের বিষয়গুলো শেয়ার করবেন, যাতে অন্যরাও আপনার যে ভালো ভালো টেকনিকগুলো আসলে আছে সেগুলা আয়ত্ত